সুস্বাগতম দর্শকবৃন্দ, আপনাদের উপরে আল্লাহ প্রদত্ত শান্তি বর্ষিত হোক। দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে এই মুহূর্তে বিএনপির কি করা উচিত। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অধিষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপির এই মুহূর্তে কি করা উচিত। আমার যা মনে হয়, তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরের থেকে বিএনপি যেভাবে করতেছে, যা কিছু করতেছে, যা কিছু বলতেছে, একেবারে 100 সঠিক পথে হাঁটতেছে বিএনপি। ক্ষমতার দিকে আর কি, দেশ গঠন, এই সরকার গঠনের পথে একেবারে সঠিক ভূমিকায় আছে বিএনপি। কারণ তারেক রহমানের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত জামাতে ইসলাম এরকম একটা পরিবেশ তৈরি করে ফেলেছিল যে বিএনপি আর জামাতে ইসলামের হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এতে জামাতে ইসলামও জিততে পারে, বিএনপিও জিততে পারে। কিন্তু তারেক রহমানের প্রত্যাবর্তনের পরে তিনি প্রথম এয়ারপোর্ট থেকে নেমেই যে ভাষণটা দিলেন, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, যে সোভারনেস, ওফ, আসলেই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনীতিবিদ, কোনো রাষ্ট্রপ্রধানের এরকম আচরণ এর আগে কখনো লক্ষিত হয়নি। আমরা কেউ লক্ষ্য করিনি এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের এত বিনয়ী আচরণ। যা এনার বিনয়ী আচরণের আমরা বাঙালি জাতি মুগ্ধ, কোনো সন্দেহ নেই তাতে। তো তিনি যেভাবে সংবাদ সম্মেলনগুলো করতেছেন, যেভাবে তার পরিকল্পনাগুলো, যদিও পরিকল্পনা খুব একটা মানে কি বলবো, ইফেক্টিভ হবে বলে আমার মনে হয় না। উনি আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানের ব্যাখ্যা দিয়েছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। তো এরকম প্রকল্প তো শেখ হাসিনার আমলেও অনেকগুলো নিয়ে হয়েছে, ঘর বাড়ি বানায় দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন আমাদের এই আলোচনার বিষয়বস্তু বিএনপির কী করা উচিত। বিএনপির যা করা উচিত তা হচ্ছে মাথা ঠান্ডা রেখে ইউনূস চাচার মাথায় হাত বুলিয়ে, ইউনূস চাচা যা বলে, যদি সেভ এক্সিট চাই তো সেভ এক্সিট দিয়ে দেওয়া হোক তারে, যদি রাষ্ট্রপতি হতে চায় তাহলে রাষ্ট্রপতি হতে দিয়ে দেওয়া হোক তারে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো সংঘাতমূলক কোনো, না জামাতের সাথে, না এনসিপির সাথে, না ইউনূস চাচার সাথে। তো যেভাবে চলতেছে বিএনপি যদি এইভাবে চলতে থাকে, অবধারিত সরকার গঠন অবধারিত। বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে তারা সরকার গঠন করতেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারেক রহমান যদি চাইতো, তিনি যথেষ্ট উদারতা দেখাইছে তার আসার পরে, দেশে ফিরে আসার পরে তার মধ্যে উদারতা লক্ষণীয়। কিন্তু তারেক রহমান যদি চাইতো তাহলে আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো। যেহেতু বাংলাদেশের একটা ভোটারদের একটা সংস্কৃতি আছে যে একই দল ওনারা পরপর দুইবার ক্ষমতায় দেখতে চান না। আমরা পরপর দুইবার ক্ষমতায় দেখতে চাই না, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগই হোক। যখন আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় ছিল, টানা 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো আওয়ামী লীগ নিয়ে একরকম একটা একঘেয়েপনা, একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মধ্যে অলরেডি জন্ম নিয়ে নিয়েছিল। এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে সাথে নিয়েও আপনি নির্বাচন করতেন, ঠিক যেরকম 1/11-এর পরে যে ভোটটা হয়েছিল ওইটা ফেয়ার হয়েছিল, আপনারাও স্বীকার করবেন, আমিও। 1/11-এর পরে যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনে তার আগে ফখরুদ্দিন সাহেব ছিলেন 2 বছরের জন্য, উনি সামরিক শাসন জারি করে। তার আগে 5 বছর হয়তো বা বিএনপি ছিল। তো বিএনপি থাকার কারণে বিএনপির ভরাডুবি হয় 1/11-এর পরে, ওই লগি বইটার আন্দোলনের পরে যে ভোট হয় তাতে বিএনপির ভরাডুবি। ঠিক একইভাবে আওয়ামী লীগেরও ভরাডুবি হতো যদি আওয়ামী লীগের সাথে নিয়েও আপনি নির্বাচন করতেন। একেতে নানান রকম এলিগেশন তো আওয়ামী লীগের বিরুদ্ধে আসেই, তারপরেও আপনার উচিত ছিল, তারপরে আপনি রিস্ক নিতে চাননি। এবার ঠিক আছে, যে কারণ আপনার জন্মের পরে থেকে আপনি কখনো এইভাবে ক্ষমতায় যেতে পারেননি। আপনার আম্মা হয়তো বা ক্ষমতায় থেকেছে, আপনি ক্ষমতার বাইরে থেকে আপনি যতটুকু যা করার চেষ্টা করেছেন, কিন্তু সেই স্বাদটা পাননি। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক হওয়ার যে সুবিধাগুলো, ফ্যাসিলিটিসগুলো, ওইগুলো আপনি ভোগ করতে পারেননি কখনো। তো ইনশাল্লাহ এবার আপনি সেই সুবিধা খুব নিকটে পৌঁছে গেছেন। তো কোনো সংঘাত ছাড়াই আপনাকে সামনে আগায় যেতে হবে। আর আপনি একটা উচিত কাজ করেছেন যে জামাতে ইসলামকে আপনার জোটে জামাত ইসলাম যে অফার দিয়েছিল, সে অফারে আপনি একমত হননি। আর
খুব ফলাওভাবে যদি ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আপনি প্রকাশ এই মুহূর্তে নাও করতে চান, তো তলে তলে যতটুকু যা যোগাযোগ করেছেন ঠিক আছে, কোনো ব্যাপার না। কারণ আমাদের চারি সাইডে ভারত রয়েছে, আর যতই ভারত বিদ্বেষী কথাবার্তা আমরা বলি না কেন, ভারতের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করা ছাড়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব না। কোনো না কোনোভাবে একটা আতঙ্কের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করবে যদি ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করা না হয়। তো যাই হোক, আপনারা সঠিক পথেই আছেন, ভালোভাবে আগাচ্ছেন, আগায়ে যান। তবে পারতেন ইতিহাস সৃষ্টি করতে। তো যাই হোক, আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, আপনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করতেছেন। তো এই যে আপনার যে নমনীয়তা, যে বিনয়ীপনা, এতে তো আমরা যে পরিমাণে আহ, আহ, আপনার প্রতি আবেগী হয়ে গেছি, তো আপনিও ওই যে ওরকম যেন না হয় আশা করব, অবশ্যই আশা করি যে এরকম না হয়, যে যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়। আপনি ক্ষমতায় আসার পরে আবার অন্য চরিত্রে চলে আসেন না। তবে আপনি যত যাই হোক, বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে ব্যান করে রাখা সম্ভব হবে না। এই সত্য যদি এখনই স্বীকার করে নিতেন, তাহলে একেবারে সুন্দর একটা ব্যাপার স্যাপার তৈরি হয়ে যেত, এমন একটা সৌহার্দ্যপূর্ণ বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হতো, যার মাধ্যমে পরবর্তী নির্বাচনগুলোতে আর কোনো সমস্যা হতো না। আর যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনও কোনো সলিউশনে আসতে পেরেছি আমরা? আপনি যাই বলেন, বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, বাংলাদেশের যে অভিজ্ঞতা, এই আমলাগের শালাদের যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়। যারাই 3 মাসের কথাকে ক্ষমতায় দেবে না, 2, 3, 4 বছর ও ধরে রাখার চেষ্টা করবেই, যতক্ষণ আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতাতে নিচে না নামার। তার আখেরি না গোছায় সে ক্ষমতার থেকে নিচে নামতে চাবে না। ও ফখরুদ্দিন চাচার টাইমেও যা হয়েছে, এই কী বলে ইউনুস চাচার টাইমেও সেই একই কথা। ইউনুস চাচার টাইমে আরও বেশি, কারণ ইনি তো ব্যবসায়ী মানুষ, ইনি জানে কোন কায়দায় কীভাবে টানতে হয়, টাকা পয়সা কীভাবে আত্মসাৎ করা যায়। তো যাই হোক, এখনও কোনো সমাধানে আসতে পারিনি। তবে আপনার উচিত হবে ক্ষমতায় আসার পরে, 12 তারিখ নির্বাচন পরে ক্ষমতায় আসবেন, তখন আপনি আম এই এই যদি পারেন, আওয়ামী লীগের যে যে আন্দোলন হবে, আপনি ক্ষমতায় আসার পরে এই 5 বছর ধরে যে আন্দোলন যদি আপনি প্রতিহত করতে পারেন, ঠিক যেভাবে আপনাদের আন্দোলন আওয়ামী লীগ প্রতিহত করে দিয়েছিল, এর 14তম যে নির্বাচন হবে, ওই নির্বাচনের আগে আপনি আওয়ামী লীগকে প্রস্তাব দিবেন যে আসেন, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সব বাদ দেন। সংবিধান অনুযায়ী, 72 সংবিধান অনুযায়ী একটা রাষ্ট্র সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় নির্বাচন হবে, এবং সে যদি নির্বাচনে পরাজিত হয়, আহ, 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 সে 3 মাস পরে ক্ষমতা হস্তান্তর করবে যে পক্ষ জিতে যাবে তার উপরে। ঠিক যে অফারটাই আওয়ামী লীগ বিএনপিকে দিয়েছিল ওই 11তম সংসদীয় নির্বাচনের আগে, ঠিক সেই অফারটাই আপনি দিবেন। এখন এছাড়া আর কি বলবো, এছাড়া শুভকামনা রইল, সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। কারণ একটা গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত এ দেশের মধ্যে যে আইন শৃঙ্খলার অবনতি, এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব নয়। আর এই যে পুলিশ হত্যার বিচার, অবশ্যই আপনারা যে ক্ষমতায় যান, পুলিশ হত্যার বিচার করবেন। কারণ জামাত তো ক্ষমতায় যাচ্ছে না, তারপরেও যদি ভোট কাটাকাটি করে, কারচুপি করে, অনলাইনে হ্যাক এইসব কিছু করেও যদি জামাত ইসলাম ওই পুলিশের এজেন্টদের কিনে, পুলিশ ভাড়া করে, বা ভোট এই কি ছাত্র শিবিরদের রক কাটাকাটি করে যদি কোনো কায়দায় ক্ষমতা চলেও আসে, তো পুলিশ হত্যার বিচার ইহকালে আর কখনো হবে না। তো যাই হোক, আপনারা পুলিশ হত্যার বিচারটা করেন। আর আর কি বলবো, শুভকামনা রইল। খোদা হাফেজ।